হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা দেখো, আজকের ব্লগটাই সকাল থেকে শুরু করলাম এই ফুল গাছে জল দেওয়া থেকে। তো দেখো, ঘুম থেকে উঠেই আর বিছানাপত্র ওদিকে তো গুছানো হয়ে গেছে, গুছিয়ে টুছিয়ে তো এদিকে তারপরে চলে আসলাম। এই যে ফুল গাছগুলো একটু জল দিয়ে নিচ্ছি এখন। আর এখন একটু অল্প রোদ বেরিয়ে গেছে আর কি। তো চলো, এদিকে ফুল গাছগুলো জল দেওয়া হয়ে গেছে। আর দেখো, নিচে এসে এখন আমি তৈরি করছি চা। তো চাটা খেয়ে ওদিকে মা সকালে অনেক জামা কাপড় কেচেছে, তো ধোয়াও হয়ে গেছে, তো ওগুলো মিলবো এখন। আর তো চলো, এই দেখো এসে গেছি ছাদের মধ্যে। দেখো, জামা কাপড়গুলো মা আর আমি দুজনে মিলেই আর কি সব মিলে দিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই তো সবে সবে সকালটা হয়েছে। আর মানে 10টা পর্যন্ত থাকলে হয়তো জামা কাপড়গুলো শুকিয়েই যাবে। তো দেখো, আর তো দেখো, আমি শুকনো জামা কাপড়গুলো এদিক থেকে ওদিকে তুলে নিয়ে চলে যাচ্ছে, আর তারপরে ওদিকে মা ভেজা জামাগুলো তো ওইদিকে তুলছে। আগে আর কি কিছু জামা কাপড় দিয়ে গেছিলাম। আর তো দেখো, এখন ওইগুলো শুকিয়ে গেছে। আর দেখো, বাকিগুলো মা আস্তে আস্তে মিলে দিচ্ছে সব চারিদিকে, আর আমি ওই দিকটাতেও মিলে দিচ্ছি চারটারি করে। তো চলো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো বন্ধুরা, আমি এখন নিয়ে আসলাম একটা বালতি করে জল। আর আসলে একটা সাদা আমার গাউন কেচেছিলাম। আর তো ওটা একটু মানে উজালা না দিলে কীরকম একটা হয়ে যায় সাদা জিনিসে, তাই মা বললো একটু অল্প করে উজালা দিয়েও দিয়ে দিন, আগে দিয়ে দিই তারপর। আর এইদিকে দেখো, গাউনটা আমি এদিকটা মিলে দিয়েছি। আর দেখতেই পাচ্ছ, আর জ্বর হয়ে গেছিলো, তো তাই মা বললো যে একটু ভালো করে মেলে দেওয়ায় তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আর কি। আর বেশি রোদ্দুরে দিলে নাকি ওটা এমনিতেই তো সাদা, আর যেহেতু উজালাটা দিয়েছি, তো ওটা কেটে যাবে নইলে। তো তাই মা বললো যে তা ভালো করে মিলে দেওয়ায়, আর অল্প জল ঝরে গেলে ওটাকে মানে ছাওয়ার মধ্যে মিলে দেওয়া হবে। তাই দেখো, একটু ভালো করে নেড়ে নেড়ে আর কি ওটা মিলে দিচ্ছি। আর ওই গাউনটা আমার খুব পছন্দের। আর ওটা একটা আমার মামিমা দিয়েছিল, আমার বড় মামিমা দিয়েছিল আর কি। তো গাউনটা আমার খুবই ভালো লাগে, আর সেই জন্য আর কি। তো দেখো, ওইদিকে কাঁচা মানে ধোয়া সব মেলা হয়ে গেছে। আর এদিকে দেখো, আসলাম এখন তেল মাখতে। তো মা সকালে, মায়ের তো চান হয়ে গেছে এখন, আর আমারও হয়ে গেছে স্নান টান সেরে, দেখতে পাচ্ছ এখন তেল মাখতে বসেছি। তো তেলটা মাখতে হয় স্নানের পরে, চুলটা শুকনো হয়ে গেলে আর কি। তো দেখো, আর তো মা এখন তেলটা মাখিয়ে দিচ্ছি। আর মা ছাড়া কে মাখাবে বলো? আর আমাকে এখন মাই তেলটা মাখিয়ে দিচ্ছে। আমি একা মাখতে পারতাম, কারণ একা মা বললো আয় তুই মাখলে অল্প মাখবি, আমি বেশি করে মাখবো। তো বেশি মা এমন ধরে বসালো। আর একদম কি বলবো, তেলের দামটা মনে হচ্ছে যেন আমার মাথার উপর ঢেলে দিল, এমন অবস্থা করে দিয়েছিল। তো চুলটা তোমরা দেখতেই পাবে। আর অনেকটাই তেল মাখানো হয়ে গেছিলো আর কি। তো দেখো, আর আসলে মা তো মাই হয়, তাই না? মা যেটাই করবে তো সেটাই ভালোই হয়। আর তো দেখো, যাই হোক, তারপরে মা বললো কিচ্ছু হবে না, ওটা পরের দিন শ্যাম্পু করে নিবি। আর তাই দেখো, মা এইভাবেই আর কি তেলটা মাখিয়ে দিল আর কি। তো দেখো বন্ধুরা, এদিকে মা তো সব একদম বাটিতে অনেকটাই তেল ছিল। আর আমারই দোষ, ওটা আমি ঢেলে ফেলেছিলাম আর কি। তো মা সবটাই আর কি মাখিয়ে দিল। দেখো, মা একদম চুলটার কি অবস্থা করেছে আমার, দেখতেই পাচ্ছ। আর তো আমি খুবই হাসছিলাম ওটার কারণেই। তো একদম গোটা মাথায় যেন তেলে একদম চপচপ করছিল, কীরকম একটা অস্বস্তি হচ্ছিলো আর কি। তো যাই হোক, মা বলছিল ওটা ঠিক হয়ে যাবে।
তো বন্ধুরা দেখো এদিকে হচ্ছে মাথায় তেল দেওয়া কমপ্লিট, তো আমরা উঠে পড়লাম আর কি। তো এবার রান্নাবান্না করতে হবে। আর এই দেখো এদিকে বাবার হচ্ছে বাজার থেকে এনেছিল মাছ, তো এগুলো হচ্ছে মা বলছিল নাকি বাটা মাছ, তো যাই হোক, তো মাছ রান্না হবে আর কি কি হয় তো দেখা যাবে। আর তো দেখো এদিকে বাটনা বেটে রেখেছি, আর হচ্ছে এদিকে সবজিগুলো আমি কেটে দিয়েছিলাম, আর মা এখানেও দেখো রান্না বসিয়ে দিয়েছে এখন। তো চলো, তো এদিকে রান্না বান্না করা হয়ে গেছে, তো দেখতেই পাচ্ছ, আর অনেকটা পরে আসলাম। তো দেখো এদিকে মায়ের রান্নাবান্না সব হয়ে গিয়ে তো এখন মা ভাত মানে বেড়ে দিয়েছে, তো এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো আর কি। তো দেখো মাছগুলো আর ঝাল করেনি, মানে তরকারি করেনি, তো ভাজা করেছিল, আর এখানে সব সবজি দিয়ে আর ডালের বড়ি দিয়ে করেছিল মা হচ্ছে ঝোল। তো চলো একটু আমরা খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়াটা করে নিই, তোমরা দেখতে থাকো। আর দেখো আমি মাছ ভাজা নিয়ে নিয়েছি, তো আমি মাছটা হচ্ছে ওটা বড়টা মাছ একটা ছোটো ছিল, তো ওটাই নিয়েছিলাম। তো চলো একটু খাওয়া দাওয়া করে নিই। আর তো খাওয়া দাওয়া করে তো তারপর তোমার সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো আমাদের খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে, আর খাওয়া দাওয়া করে নিয়ে এখন ছাদেতে আসছি। আর ছাদে থেকে অল্প অনেকটা রোদ ছিল, আর তাই আর কি বসে আছি দেখতে পাচ্ছ। আর চুলটা একটু ভিজে ছিল, তো এখন একটু শোকাচ্ছিলাম আর কি। আর এদিকে মা হচ্ছে কাঁথা করছে, আর দেখতে পাচ্ছ পাখিগুলো উড়ে যাচ্ছে, মানে পায়রা পাখিগুলো এখানে কাঁথা করছে আমার মা। ওই দেখো পাখিগুলো উড়ে যাচ্ছে কীরকম। তো বন্ধুরা আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, তো ভালো থেকো বন্ধুরা, টাটা।